ঐকমত্যের কমিশনের প্রথম গাফিলতি হলো এইখানে যে তারা নোট অফ ডিসেন্ট সহ যে সংস্কার প্রস্তাবনা করেছিল সেটার একটা সুরাহা যদি তারা না করতে পারে তাহলে তারা কেন ঐকমত্য কমিশন হয়েছে। গণভোটের কথা যদি আমরা বলতে যাই সেটা আসলে আমরা যদি ওইভাবে অ্যানালাইসিস করি তাহলে এখানে আমাদের সবার মতামত যেটা নির্দিষ্ট হয় সেই মতামতের আসলে অতটা মূল্যায়ন করা হয় না। আর আমার মনে হয় আমার জায়গা থেকে যে আসলে গণভোটের এই মুহূর্তে দরকার নেই। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে জাতীয় নির্বাচন হওয়াটাই জরুরি। আমি একজন সচেতন নাগরিক হিসেবে সরাসরি নির্বাচনকে প্রাধান্য দিচ্ছি। আমার মনে হয় যে এখন জাতীয় নির্বাচনটা আসলে জনগণের একটা চাওয়া, কারণ ইন্টারিম দেশ চালাচ্ছে এটার প্রায় 1 বছরের অধিক সময় চলে গিয়েছে। এর মধ্যে আমরা দেশের নানান রকম অরাজকতা এবং খুবই বিভ্রান্তিকর ঘটনা দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে জনগণের প্রত্যেক দিনই বিভিন্ন মাথা ব্যথার খোরাক হচ্ছে। এবং এরকম একটা অবস্থায় আমার মনে হয় যে জনগণ চায় যে জাতীয় নির্বাচন আসলে দরকার, এবং যেহেতু জনগণ এই 1.5 বছরে আওয়ামী লীগ ব্যতীত বাকি সব রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচি এবং বিভিন্ন আকাঙ্ক্ষা, বিভিন্ন পদক্ষেপ দেখেছে, আমার মনে হয় এখন জনগণ তাদের ভোটেই তাদের সরকার নির্বাচন করার মতো একটা সময় এসে গিয়েছে। আমরা যে কয়েকটা বিষয় সামনে দেখেছি, ঐকমত্য কমিশনের যে সুপারিশনামাগুলো নিয়ে যে জুলাই সনদ এবং তারপরে জাতীয় নির্বাচনের পরিপ্রেক্ষিতে এখানে গতকালকে দেখলাম আমরা ঐকমত্য কমিশন একটা সুপারিশ দিয়েছে, সেখানে 48টি সংস্কার প্রস্তাবনা গণভোটের প্রস্তাবনার জন্যই হয়েছে। ঐকমত্যের কমিশনের প্রথম গাফিলতি হলো এইখানে যে তারা নোট অফ ডিসেন্ট সহ যে সংস্কার প্রস্তাবনাগুলো ছিল সেটার একটা সুরাহা যদি তারা না করতে পারে তাহলে তারা কেন ঐকমত্য কমিশন হয়েছে। তারা যদি সব কিছুই এরকমভাবে গণভোটের উপর ছেড়ে দেয় এবং মানে খুবই ছোট একটা জিনিস, বাকি অর্ধেক জিনিসগুলো কোথায় গেল। আর 11টা সংস্কার কমিশন হয়েছিল, সেখানে মানে খুবই ছোট পরিসরে একটা গণভোটের আয়োজন হচ্ছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এই ছোট একটা মানে বিষয়ের জন্য গণভোটটার জন্য মানে অনেকে বলতেছে যে আলাদা একটা দিনে গণভোটটা হইতে হবে। দেখুন দেশের যে এখন পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে 2 বার নির্বাচন হওয়া এটা কঠিন। তো নির্বাচনের দিনেই গণভোটটা হওয়া সবচেয়ে বেশি যুক্তিযুক্ত এবং দেশের অর্থনৈতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতির জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হতে পারে নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়া, 2টা ব্যালটে। এবং এর আগে যে বিষয়ে গণভোটটা হবে সে বিষয় সম্পর্কে জনগণকে পূর্ণাঙ্গভাবে অবহিত করতে হবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমি সরাসরি নির্বাচনটাই চাচ্ছি, কারণ আমরা জানি বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী দেশ এবং গণপ্রজাতন্ত্রী এখানে গণতন্ত্র চর্চা করতে হলে আসলে আমাদের গণতান্ত্রিক উপায়ে যে নির্বাচন সেটার বিকল্প আসলে কোনো কিছু নাই। গণভোটের কথা যদি আমরা বলতে যাই সেটা আসলে আমরা যদি ওইভাবে অ্যানালাইসিস করি তাহলে এখানে আমাদের সবার মতামত যেটা নির্দিষ্ট হয় সেই মতামতের আসলে অতটা মূল্যায়ন করা হয় না। জাতীয় নির্বাচনের আগে যে আবার ঐকমত্য কমিশন যেটা বলছে যে একটা তারা সবাই মিলে সহমত হয়েছে যে গণভোটের, তা আমার মনে হয় আমার জায়গা থেকে যে আসলে গণভোটের এই মুহূর্তে দরকার নেই। আমাদের দরকার, আমরা দীর্ঘ 15 থেকে 17 বছর আমাদের যে গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়ে আসছে সেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। এমনকি আমি ভোটাধিকার পেয়ে গেছি হয়তো আজ থেকে 2-3 বছর আগে বা 5 বছর আগে, এখন পর্যন্ত আমি জাতীয় নির্বাচন দিতে পারি না। তো আমার নির্বাচনের যাত্রাটা যদি আমার গণভোট দিয়ে শুরু হয় তাহলে আমার কাছে মনে হয় না যে আমি এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। আমি এই মুহূর্তে চাচ্ছি যে জাতীয় নির্বাচন, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে দেশে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়েছে এরকমটা দেখা যাচ্ছে না আর কি। তো ঘুষ, দুর্নীতি, রেফারেন্স, স্বজনপ্রীতি এসব চলতেছে, এগুলো যে থেমে আছে বিষয়টা এরকম না। তো একজন মানে একটা সাজানো সাম্রাজ্যে এসে একজন হুট করে এসে মানে সব কিছু ভোগ করতেছে, এই বিষয়টা তো এর চাইতে মানুষ ভোট দিয়ে যাকে নির্বাচন করবে শেষ বাংলাদেশে দুর্নীতি, ঘুষ এসব থাকবেই, এ থেকে পরিত্রাণ মনে হয় না সম্ভব আদৌ। তবে যে আসতেছে সে আসলে জনগণের রায়টা নিয়ে আসুক, তারপরেই করুক এরকমই। অ্যান্ড জনগণের ভোট নিয়ে যখন আসবে তখন তাদের জনগণের প্রতি কিছুটা হলেও দায়বদ্ধতা থাকবে। সেদিক থেকে আমি মনে করি যে বাংলাদেশে এই মুহূর্তে জাতীয় নির্বাচন হওয়াটাই জরুরি। গণভোটের থেকে আমি সরাসরি নির্বাচন চাচ্ছি মূলত কয়েকটা কারণে। কারণ গণভোট করলে দেখা যাবে যে 2টা ফলাফল আসবে, হয় হ্যাঁ অথবা না, সরাসরি নির্বাচনের পক্ষে। তো আমি যে 2টা প্রক্রিয়া করতেছি, একটা নির্বাচনের জন্য 2টা প্রক্রিয়া যে আমার আসতেছে, সেই 2টা প্রক্রিয়ার জন্য 2 ধাপে নির্বাচন করতে গেলে আমার খরচটা হচ্ছে একটা দেশ 2 গুণ। আমরা একটা মধ্যমায়ের দেশ, নিম্ন মধ্যমায়ের দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নত হচ্ছি। তো এই অবস্থাতে মানে আমাদের যে একটা দেশের যে
বর্তমানে যে খরচটা মানে আমরা চাচ্ছি না যে একটা আবার 2বার করে একটা বড় ধরনের খরচটা বৃদ্ধি পাক, দেশের একটা খরচ মানে সেটার টাকা তো খরচ হচ্ছে আমার জনগণের টাকা, সেই জনগণের টাকা আমি বারবার কেন খরচ করতে চাই? আমি একজন সচেতন নাগরিক হিসেবে সরাসরি নির্বাচনকে প্রাধান্য দিচ্ছি, কারণ সরাসরি নির্বাচনে যে ফ্রিডম অফ স্পিচ বলেন বা যে ট্রান্সপারেন্সি, যে পার্টিসিপেটরি ইলেকশনের কথাটা চলে আসে, এটা আমি মনে করি একজন দেশের নাগরিক হিসেবে সবার প্রাপ্য। সে যে পেশার নাগরিকই হোক না কেন, তার এটা জানার অধিকার আছে যে তার পলিটিক্যাল পার্টিগুলো কী ধরনের পেশ নিয়ে আসবে।